জামাত শিবির যারাই আছে আপনারা পালা গানটা আরো শুনুন কি বলছে। আসলে হামলাটা কেন আমি এটা বলতে চাচ্ছি যে আমরা এটা চাচ্ছি না, বাউল শিল্পী বলে না, যারা হলো নির্যাতিত হচ্ছে, মাজার নির্যাতিত হচ্ছে, শিল্পী নির্যাতিত হচ্ছে, সাধক নির্যাতিত হচ্ছে, একজন সাধকের লাশ কবর থেকে আমরা এটা চাচ্ছি না। আমরা সরকারের কাছে অবিলম্বে দাবি করবো একটাই, যেন যত দ্রুত সম্ভব সংস্কৃতি মুক্তি পাক অপশক্তি থেকে, যেন তারা যেন স্বাধীন চিত্তভাবে সাধকের দেশ, অলিয়াউলা দেশ, শিল্পীর দেশ, সংস্কৃতির দেশ। আমাদের দাবি একটাই, আমরা যেন স্বাধীনভাবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারি, চলতে পারি। গান হলো কৃষ্ণের, গান হলো আনন্দের। এখন দুঃখকরও গান আসে, সেই গানের জায়গা যদি বন্ধ থাকে শিল্পী মরে যাবে, একজন সাধক বাকরুদ্ধ হবে, সোনালি বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা দরকার নেই, এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি স্বাধীনভাবে গান করতে, মাজার মুক্ত হোক। মাজারে যেন হামলা হচ্ছে, এই হামলাগুলো থেকে আমরা মুক্তি চাই এবং সরকারকে বলবো যেন আর হামলাগুলো না করুক, শিল্পী যেন স্বাধীনভাবে গান করতে পারে। আর যদি আমাদের গান করা যদি না বন্ধ করে দেয় তাহলে আমাদের দরকার, তাদেরকে সংস্কৃতি চলবে না। সংস্কৃতি ছাড়া কিন্তু দেশ না। 12 মাসের 13 পার্বণে গান কিন্তু সম্মুখ। এদের যখন স্বাধীন হয়েছিল, আব্দুল জব্বার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গান করে দেশের স্বাধীনের, তাহলে সেই গানটাকে আজকে গলা টিপে রাখতে পারে। আমরা এটা চাচ্ছি, সেই গানকে মুক্ত করে দিই। এই ঘটনাটা হলো মানুষের তো মুখোশ পড়ে থাকে, অবমাননা বলা হচ্ছে। আসলে এটা কি আসলে আমি আপনাকে দুই বলতে পারবো? পালা গান, যদি পালা গান সম্পর্কে যদি বুঝেন, এখানে কয়েকটা পালা আছে, যুক্তি আর তর্ক। যুক্তি তর্কের খণ্ডন করতে গেলে কথা বলতে হবে। আল্লাহকে অবমাননা করবে আবুল সরকার কেন? পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই। তিনি কিন্তু আল্লাহকে ছোট করতে চান না। আল্লাহকে ছোট করে ইসলামকে ছোট করা, একজন মুমিন মানুষের ঈমান ধ্বংস হওয়া। আল্লাহকে সে ছোট করেনি, মুসলিমকেও ধ্বংস করেনি, ইসলামকেও ধ্বংস করেনি, ছোট করে দেখছে। কিন্তু আজকে যারা যেটা বলে যাচ্ছে তাদের মুখস্থ বলি এটা। আমি বলবো যে তৌহিদি জনতা বলবো না, জামাত শিবির যারাই আছে আপনারা পালা গানটা আরো শুনুন কি বলছে। আসলে কি আল্লাহকে অবমাননা করছে নাকি আল্লাহর কথাও সেখানে বলছে? শরীয়ত মারফত পালাতে কি বলছে প্রত্যেকটা বিষয়। তো এখানে যুক্তি খণ্ডন করা, এর বাইরে কিছু না।